হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আইটি অ্যাডমিশন 2024, তোমরা যারা ভাবছো এই বছর আইটিআইতে ভর্তি হওয়ার কথা, তোমাদের জন্য আইটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু লাইভ হয়ে গেছে এবং অনলাইন যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। ওয়েবসাইটটা ওপেন করার পর দেখো প্রথমেই এখানে ডাউনলোড সেকশনে দেওয়া রয়েছে গাইডলাইন্স, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেই সংক্রান্ত সম্পূর্ণ গাইডলাইন্সের পিডিএফ এখানে রয়েছে। তারপর এখানে রয়েছে ইনফরমেশন ব্রশিওর, তার পাশাপাশি রয়েছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অর্থাৎ এফএকিউ। স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে রয়েছে ক্যান্ডিডেট সার্ভিস এবং প্রথমেই রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। যখন আমরা ফর্ম ফিল আপ করবো তো সেই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখবো স্টেপ বাই স্টেপ, যে কীভাবে তোমরা বাড়িতে বসে আইটি অ্যাডমিশন 2024-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তবে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখবো, অর্থাৎ ইনফরমেশন ব্রশিওর। আমরা ইনফরমেশন ব্রশিওরটা এখান থেকে ডাউনলোড করব এবং আইটি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস যেমন কোয়ালিফিকেশান, অ্যাপ্লিকেশন ফি, তার পাশাপাশি এন্ট্রান্স এক্সাম দিতে হবে কিনা, যারা এবছর নতুন আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করবে বলে ভাবছো, তোমাদের জন্য সম্পূর্ণ ডিটেলসে আমরা ইনফরমেশন ব্রশিওরটা প্রথমে কভার করব আজকের এই ভিডিওতে। প্রথমেই আমরা আলোচনা করব কোয়ালিফিকেশান নিয়ে। তোমরা যারা এবছর নতুন আইটিআইতে ভর্তি হওয়ার কথা ভাবছো, তোমরা হয়তো জানো না যে আইটিআইতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে ই গ্রুপ এবং আরেকটা হচ্ছে এম গ্রুপ। অর্থাৎ দুটো গ্রুপের এগেনস্টে তোমরা কিন্তু আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে। একটা ই গ্রুপ, অর্থাৎ ই গ্রুপের আন্ডারে বেশ কিছু ট্রেড রয়েছে, এবং আরেকটা হচ্ছে এম গ্রুপ, এম গ্রুপের আন্ডারে বেশ কিছু ট্রেড রয়েছে। তো এই যে দুটো গ্রুপের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন আলাদা আলাদা রয়েছে। দেখো নিচে যে একাডেমিক কোয়ালিফিকেশন লেখা রয়েছে এখানেই উল্লেখ করা হয়েছে। প্রথম পয়েন্টটা দেখো, ট্রেড কোর্সেস আন্ডার ডিভাইডেড আন্ডার টু গ্রুপস। একটা হচ্ছে ই গ্রুপ এবং আরেকটা এম গ্রুপ, যেটা আমি তোমাদের বললাম যে দুটো গ্রুপ থাকে, সেই দুটো গ্রুপের মধ্যে কিন্তু অ্যাডমিশনটা হয়। মিনিমাম এন্ট্রি কোয়ালিফিকেশান ফর এম গ্রুপ ট্রেড, এম গ্রুপের ট্রেডের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা কি, পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রিকগনাইজড বোর্ড। অর্থাৎ তোমায় মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে যদি তুমি এম গ্রুপে ভর্তির জন্য আবেদন করো। অর্থাৎ এম গ্রুপে যে সমস্ত ট্রেড রয়েছে সেই সমস্ত ট্রেডে তুমি যদি ভর্তির জন্য অ্যাপ্লাই করো বা ফর্ম ফিল আপ করো, সেক্ষেত্রে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কি থাকতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা তোমায় কিন্তু পাশ করে থাকতে হবে। পরবর্তী পয়েন্ট দেখো, ফর ই গ্রুপ ট্রেডস, অর্থাৎ তুমি যদি মনে করো ই গ্রুপে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে ক্লাস 8 পাস ফ্রম রিকগনাইজড স্কুল। অর্থাৎ তোমায় কিন্তু সেক্ষেত্রে ক্লাস 8 পাস করে থাকতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে, মাধ্যমিকের ক্ষেত্রেও এবং ক্লাস 8-এর ক্ষেত্রেও দেখো এখানে লেখা রয়েছে লোকেটেড স্কুল, স্কুল লোকেটেড উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তুমি যে স্কুল থেকে পাস করছো সেটা মাধ্যমিক হতে পারে বা ক্লাস 8 হতে পারে, সেই যে কোর্স, সেই যে ডিগ্রি, সেটা তোমায় কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত কোনো স্কুল থেকে পাশ করে থাকতে হবে। ক্লিয়ার? অনেকেই রয়েছে যারা মনে করো ঝাড়খণ্ড বা বিহার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা পাশ করে এসছো বা ক্লাস 8-এর পরীক্ষা পাশ করে এসছো এবং তারপর তোমরা ওয়েস্ট বেঙ্গলে সেটেল হয়েছো, তো ভাবছো এবছর আইটিআইতে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল হবে না। অবশ্যই তোমার মাধ্যমিক বা ক্লাস 8 যেই যোগ্যতায় তুমি আবেদন করছো, ফর্মটা ফিল আপ করে বলে ভাবছো, তো সেটা তোমায় কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুল থেকে পাশ করে থাকতে হবে। এর পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব সেই সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। প্রত্যেকবার তোমাদের কাছ থেকে একাধিক কমেন্ট আমি পাই এই বিষয়টার উপর, যে দাদা এবছর আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তো সেক্ষেত্রে আমি কি এবছর আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবো? দেখো এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে, আমি পয়েন্টটা এখানে অ্যাড করেছি, ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং মাধ্যমিক 2024। অর্থাৎ এবছর 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য এখানে কি উল্লেখ করা হয়েছে বা নোটিফিকেশনে কি লেখা রয়েছে, 7 days উইল বি গিভেন ফর অ্যাপ্লিকেশন আফটার ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্টস অফ মাধ্যমিক 2024। অর্থাৎ যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যেই দিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সেই দিন থেকে, সেই ডেট থেকে বা সেই তারিখ থেকে আগামী 7 দিন পর্যন্ত তোমাদের কিন্তু সময় দেওয়া হবে আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করার। ক্লিয়ার? যারা এবছর মাধ্যমিক দিয়েছো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের হাতে এখন রেজাল্ট নেই, কীভাবে তোমরা নাম্বার ইনপুট করবে সেটা বুঝতে পারছো না, কোনো চিন্তার কারণ নেই, সবাই ফর্ম ফিল আপ করছে, করতে থাক। তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে, মাধ্যমিকের রেজাল্ট যখন তোমরা হাতে পাবে, সেই দিন থেকে 7 দিন, 7 days, সেই দিন থেকে 7 দিন তোমরা সময় পাবে কিন্তু আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করার। পরবর্তীতে আমরা আলোচনা করব প্রিভিয়াসলি অ্যাডমিটেড ক্যান্ডিডেট বা যারা ড্রপ আউট বা ডিসচার্জ ক্যান্ডিডেট তাদের নিয়ে। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর ওপরও কিন্তু প্রচুর প্রশ্ন আমি পাই। এরকম একজন ক্যান্ডিডেট, মনে করো তুমি একজন ক্যান্ডিডেট যার আগে আইটিআই কোর্স করেছিলে, সাকসেসফুলি কমপ্লিট করেছো, পুনরায় তুমি অন্য একটা ট্রেড নিয়ে আবার কোর্সটা করতে চাইছো। বা তুমি এমন একজন ক্যান্ডিডেট যার আগে আইটিআইতে ভর্তি তো হয়েছিলে কিন্তু কোনো কারণবশত তুমি কমপ্লিট করতে পারোনি, কোর্সটাকে তুমি কমপ্লিট করতে পারোনি, ড্রপ আউট করে গেছো, বা কোনো কারণবশত তোমায় কলেজ থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তো এই রকম ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কি আইটিআই করতে পারবে? আর যদি করতে পারো তাহলে কবে থেকে করতে পারবে?
এক্ষেত্রে কিন্তু যারা পাস আউট ট্রেনি, যারা সাকসেসফুল এর আগে কোর্সটা কমপ্লিট করেছো কোনো একটা ট্রেড নিয়ে, পুনরায় আবার নতুনভাবে কোর্সটা করতে চাইছো, বা যারা এর আগে ভর্তি হয়েছিল কোর্স কমপ্লিট করতে পারোনি, বা যাদের ডিসচার্জ করে দেওয়া হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে দু ধরনের ক্যান্ডিডেটের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা সেম। দেখো আমি এখানে উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। মনে করো তুমি একজন ক্যান্ডিডেট যে 2020 সালে আইটিআইতে অ্যাডমিশন নিয়েছিলে। 2020 সালে মনে করো দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে এবং 2022 সালে তুমি পাস আউট করেছো। মনে করো তুমি ফিটার ট্রেড নিয়ে 2020 সালে দুর্গাপুর আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো এবং 2022 সালে তুমি কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছো। পুনরায় তুমি চাইছো আবার আইটিআইতে ভর্তি হওয়ার জন্য। ফিটার করেছিলে, এবার তোমার মনে হচ্ছে না তুমি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে আবার আইটিআই করতে চাও। সেক্ষেত্রে তুমি কবে আবার অ্যাডমিশন নিতে পারবে, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে যেই ডিটেলসটা দেওয়া রয়েছে সেই ডিটেলসটা এখানে আমি তোমাদের সুন্দরভাবে বোঝানোর জন্য লিখেছি। দেখো সেম আইটিআই কলেজ, অর্থাৎ দুর্গাপুর থেকে পাস আউট হয়েছিলে, পুনরায় তুমি চাইছো যে দুর্গাপুর আইটিআই থেকে আবার কোর্সটা করবে অন্য ট্রেডে। তো সেক্ষেত্রে তুমি আবার কবে ভর্তি হতে পারবে? 2022-এ তোমার পাসিং আউট ইয়ার, তুমি সেই বছর পাস করেছো, তো সেই বছরটা তোমায় বাদ দিতে হবে এক্সক্লুডিং পাসিং আউট ইয়ার। নোটিফিকেশনে পরিষ্কার লেখা রয়েছে এক্সক্লুডিং পাসিং আউট ইয়ার বাদ দিয়ে আরও 3টে কনজিকিউটিভ ইয়ার তোমায় বাদ দিতে হবে, তারপর তুমি অ্যাডমিশন নিতে পারবে সেম আইটিআইতে। তো সেক্ষেত্রে 2022 সালে তুমি পাসিং আউট হয়েছো, তো সেই বছরটা বাদ যাচ্ছে। তারপর আরও 3টে বছর, 3টে কনজিকিউটিভ ইয়ার তোমায় বাদ দিতে হবে। 2023 সাল সেটাও তোমায় বাদ দিতে হচ্ছে, 24 সেটাও তুমি অ্যাডমিশন নিতে পারছো না, 25 সালেও তুমি অ্যাডমিশন নিতে পারছো না। তাহলে 3টে বছর এখানে হয়ে গেল, পাসিং আউট ইয়ারটা বাদ দিয়ে আরও 3টে বছর হয়ে গেল। তারপর 2026 সালে যেই অ্যাডমিশনটা হবে সেখানে তুমি কিন্তু পুনরায় দুর্গাপুর আইটিআইতে আবার ভর্তি হতে পারবে। তবে আদার আইটিআই ক্ষেত্রে মনে করো দুর্গাপুর আইটিআই থেকে তুমি কমপ্লিট করেছিলে এর আগের কোর্সটা, এবার তুমি চাইছো যে না অন্য কোনো আইটিআই কলেজ থেকে তুমি আবার করবে আদার আইটিআই। সেক্ষেত্রে পাসিং আউট যে ইয়ার সেটা বাদ দিয়ে 2022 সালে পাসিং আউট হয়েছো, সেই ইয়ারটা বাদ যাচ্ছে। তারপর আর একটা বছর বাদ যাবে, 2023 সাল সেটা বাদ গেল। 2024 সালেই তুমি পুনরায় কিন্তু আবার অ্যাডমিশন নিতে পারবে অন্য কোনো আইটিআই কলেজে। ক্লিয়ার? তাহলে যদি সেম আইটিআইতে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে পাসিং আউট ইয়ার বাদ দিয়ে আরও 3টে কনজিকিউটিভ ইয়ার বাদ দিতে হবে, তারপর তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবং যদি অন্য আইটিআইতে নিতে চাও তাহলে পাসিং আউট ইয়ারটা বাদ দেবে, তারপর আর একটা বছর বাদ দিলে নেক্সট ইয়ার থেকেই তুমি কিন্তু আবার অন্য আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে। এই পাশে যে উদাহরণটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 1 বছরের ট্রেডের জন্য। কোনো একজন ক্যান্ডিডেট মনে করো তুমি 2021 সালে 1 ইয়ারের ট্রেডের জন্য অ্যাডমিশন নিয়েছিলে এবং 2022 সালে তুমি পাসিং আউট হয়েছো, সেক্ষেত্রেও পুরো প্রসেসটা কিন্তু সেম। 2022 সালে তোমার পাসিং আউট ইয়ার সেম, তুমি আবার কবে ভর্তি হতে পারবে ঠিক একই উদাহরণটা কিন্তু এখানে তোমার জন্য অ্যাপ্লিকেবল। এরপর এখানে আরেকটা প্রশ্ন আসে, দাদা আমি 2020 সালে অ্যাডমিশন নিয়েছিলাম, কোনো কারণবশত বা ফ্যামিলিগত সমস্যার কারণে 2020 সালেই আমি ড্রপ আউট করে যাই বা আইটিআই কোর্সটা ছেড়ে দিই, আমি আর কন্টিনিউ করিনি, সেক্ষেত্রে আমার জন্য কি হবে? দেখো সেক্ষেত্রেও কিন্তু পুরো বিষয়টা সেম। 2020 সালে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, কোনো কারণবশত তুমি কোর্সটা কন্টিনিউ করোনি, তবে তোমার যে পাসিং আউট ইয়ার সেটা কি, তুমি যদি কোর্সটা কন্টিনিউ করতে তাহলে 2022 সালে তুমিও পাস আউট হতে। তারপর থেকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু সেম। তুমি 2020 সালে অ্যাডমিশন নিয়েছিলে, কোনো কারণবশত তুমি 2020 সালেই ছেড়ে বেরিয়ে গেছো, তবে তোমায় কিন্তু দেখা হবে এই হিসাবেই যে তুমি 2022 সালে পাসিং আউট হতে, তারপর থেকে তুমি আবার এই নিয়ম অনুযায়ী আবার অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। 2020 সালে তুমি বেরিয়ে গেছিলে বলে সেই বছর থেকে যে কাউন্ট হবে এরকমটা কিন্তু না, তুমি যেই বছর পাসিং আউট হতে সেই বছর থেকেই কিন্তু কাউন্ট করা হবে। তো এই যে বিষয়টা, এই যে ফিগারটা, এই যে ডিটেলসটা, এটা কিন্তু তোমাদের জন্য প্রত্যেকের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। এরপর পরবর্তী পয়েন্ট আমরা আলোচনা করব এজ লিমিট নিয়ে। দাদা আইটিআইতে ভর্তি হবো ভাবছি, তবে বয়স কত হওয়া প্রয়োজন, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট শুড অ্যাটেইন অ্যাটলিস্ট 14 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1 আগস্ট 2024, অর্থাৎ 1 আগস্ট 2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়স হতে হবে মিনিমাম 14 বছর, তাহলেই তুমি কিন্তু আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যদি আপার এজের কথা বলি তাহলে দেখো এখানে লেখা রয়েছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ মিনিমাম 14 বছর বয়স হলেই তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে তোমার বয়স যদি 14 থেকে বেশি হয়, 20 হয়, 30 হয়, 40 হয়, কোনো অসুবিধা নেই, মিনিমাম 14 বছর হলেই তুমি কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে, বয়সের কোনো রকম ঊর্ধ্বসীমা এখানে নেই। এরপর পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব এন্ট্রান্স এক্সাম নিয়ে। দাদা আইটিআইতে ভর্তি হওয়ার জন্য কোনো এন্ট্রান্স এক্সাম কি দিতে হয়, কোনো পরীক্ষা কি দিতে হয়? দেখো এখানে পরবর্তী যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে কি লেখা রয়েছে মেরিট প্যানেল অফ অ্যাপ্লিকেন্টস, মেরিট প্যানেলটা কিভাবে তৈরি হবে, এবং এখানে দুটো গ্রুপের উল্লেখ কিন্তু রয়েছে, এম গ্রুপের জন্য এবং ই গ্রুপের জন্য। প্রথমে আমরা এম গ্রুপটা দেখব। এম গ্রুপের পয়েন্ট এতে দেখো কি লেখা রয়েছে অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন। কী হিসাবে হবে? মার্কস অবটেইন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকে মোট তুমি কত নাম্বার পেয়েছো সেই যে নাম্বার পার্সেন্টেজ,
তার উপর ভিত্তি করেই কিন্তু মেরিটটা তৈরি হবে। বি নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে নো সেপারেট এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড, অর্থাৎ এখানে আলাদাভাবে কোনো কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে না। যেটা হবে সেটা কি, মেরিটটা হবে কিসের উপর ভিত্তি করে, মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার, তুমি যদি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করো, এম গ্রুপের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমার মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার তার যে মার্কস পার্সেন্টেজ তার উপর ভিত্তি করেই কিন্তু মেরিট প্যানেল হবে। আলাদা করে কোনো কিন্তু পরীক্ষা তোমায় দিতে হবে না। এরপর পরবর্তী ই গ্রুপের ক্ষেত্রে যদি তুমি ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে দেখো লেখা রয়েছে অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য ক্লাস 8 এক্সামিনেশন, অর্থাৎ ক্লাস 8-এ তোমার যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু যে মার্কস পার্সেন্টেজটা হবে তার উপর ভিত্তি করেই কিন্তু মেরিট প্যানেলটা হবে। অর্থাৎ কোনো ক্ষেত্রেই তুমি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করো বা তুমি ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করো, কোনো ক্ষেত্রেই তোমায় কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এরপর আমরা আলোচনা করবো অ্যাপ্লিকেশন ফি নিয়ে। অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ছেলেদের জন্য ফর বয়েজ এবং আরেকটা হচ্ছে মেয়েদের জন্য ফর গার্লস। এখানে কিন্তু আলাদাভাবে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি আলাদা করে দেওয়া হয়নি। টোটালটা করা হয়েছে বয়েজ এবং গার্লস এই দুটো ভাগে। ছেলেদের জন্য অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে 200 টাকা এবং মেয়েদের জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। আইটি অ্যাডমিশনের জন্য বেসিক যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের জানা দরকার, প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি এই সংক্রান্ত আরও কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেসটা দেখবো যে কীভাবে তোমরা বাড়িতে বসে নিজেরাই নিজেদের ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস, থ্যাংক ইউ।